এইরকম সুন্দর লিচু খেতে হলে অবশ্যই মুর্শিদাবাদ আসতে হবে। আমার কাছ থেকে যাচ্ছে না, আমাকে পছন্দ করে নিয়েছে। এই টসটসে লাল লিচু রাজ্য জুড়ে বিখ্যাত। এই গ্রামের বেশিরভাগ বাগানেই এমন লিচু দেখা যায়, গাছ ভর্তি লিচু। এমন এক বাগানে আসলাম যেখানে বাগানের মালিক এক গোছা লিচু পেড়ে আমাদের দিল। লিচু বাগানের মালিকের মন যেমন বড়, তেমনি এখানকার লিচুর সাইজও দ্বিগুণ। শুধু লিচুই না, এখানে এক টিয়া পাখির সাথে দেখা হলো, নাম তার ময়না। একটু ভালোবাসা পেলেই সবার কাঁধে এসে দাঁড়ায়। তো চলুন দেখে নিই মুর্শিদাবাদের বিখ্যাত লিচু গ্রাম বালুমাটি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি এখন আছি লিচু বাগানে। গ্রীষ্মকাল মানেই আম, কাঁঠাল আর লিচু। আর এখন আমি আছি মুর্শিদাবাদ জেলার বালুমাটিতে। আর এই বালুমাটি লিচুর জন্য বিখ্যাত। তো দেখা যাচ্ছে আমি একটি বাগানে ঢুকেছি। তো এখানে কিন্তু বেশিরভাগ গাছই লিচু গাছ, আর এখানে বিভিন্ন জাতের লিচু আছে, সেগুলো ঘুরে বেরিয়ে দেখাবো। যেমন আমার বাম পাশে দেখা যাচ্ছে এখানে লাল রঙের এই যে লিচুগুলো, দেখতেই সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে বোম্বাই লিচু বলছে। আর বোম্বাই লিচুগুলো হচ্ছে বেশিরভাগই মোটা হয় এবং লাল রঙের হয়। দেখা যাচ্ছে থোকা থোকা হবে হয়েছে। গাছ ভর্তি কিন্তু লিচু দেখতে পাচ্ছি, লাল টকটক করছে, একদম পুরো গাছ ভর্তি লিচুগুলো একদম থোকা থোকা হবে ঝুলে আছে, দারুণ লাগছে। তো পুরো জায়গাটা ঘুরে দেখাবো এবং শেষ জায়গা পর্যন্ত দেখাবো যে লিচু কেমন হয়েছে, এবং লিচু খাবো, খেয়ে দেখবো যে এখানকার লিচু কেমন স্বাদ। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমার পেছনে অনেকগুলো গাছ রয়েছে। তো এই দিকে যাবো, গিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখা যাচ্ছে, তো এটা এক ধরনের লিচু। আর এইদিকে এই যে এই লিচুগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে এই যে লিচুগুলো একদম কাছ থেকে দেখতে পাচ্ছি, একদম লাল টকটকে। তো এটা হচ্ছে বোম্বাই লিচু। আর এখানে কিন্তু বেশিরভাগ গাছে কিন্তু বোম্বাই লিচু রয়েছে। এগুলো একদম এখনও লাল হয়নি। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে একদম লাল টকটক করছে, দেখতেই সুন্দর লাগছে। দাঁড়া, ভালো করে বসে নি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের ডালে বসে আছি, আর আমার হাতে একটি লিচু দেখা যাচ্ছে, একদম খুব সুন্দর দেখতে। তো এখন খাবো এই লিচুটা, দেখি কেমন স্বাদ। দেখে মনে হচ্ছে অনেকটা স্বাদ হবে। ওয়াও, একদম টসটসে লিচু, অসাধারণ, দারুণ মিষ্টি। তো এই গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার মজাই আলাদা, এবং ভয়ও লাগছে। জুতো পরে গাছে উঠেছি, ছোট গাছ, সেই জন্য উঠতে পারলাম। গরমকালে এই লিচু বাগানে ঘুরতে দারুণ লাগছে। আর গ্রীষ্মকাল মানেই আম, লিচু, কাঁঠাল। আর মুর্শিদাবাদের মধ্যে এই বালুমাটি হচ্ছে লিচুর জন্য বিখ্যাত। আর আমি এখন আছি বালুমাটির একটি বাগানে। তো বন্ধুরা, আজকে কিন্তু লিচু ভাঙবে এবং এখান থেকে সেল করে দিবে। তো সেটা দেখাবো, সঙ্গে থাকুন। একদম গাছ ভর্তি থোকা থোকা লিচু, একদম পাতার খাজে খাজে লুকিয়ে রয়েছে সেই লিচুগুলো, একদম ঝুলে আছে, দেখতেই সুন্দর লাগছে। তো বাগানটা কিন্তু অনেকটাই বড়, দেখা যাচ্ছে ওই যে মাচান রয়েছে। তো ওই জায়গাগুলোতে কিন্তু মানুষজন থাকে। দেখা যাচ্ছে এই যে এখানে একটি খাট রেখে দিয়েছে, এখানেই থাকেন। এই যে লিচু লিচু পাড়ছে অলরেডি। একদম কি মোটা মোটা, একদম থোকা থোকা লিচু, দেখতেই সুন্দর লাগছে। এইদিকে কাঁঠাল গাছ রয়েছে এবং এর মাঝেই কিন্তু অনেকগুলো লিচু গাছ। এগুলো কিন্তু এখনো পাকেনি। বন্ধুরা, আমি এখন এই বাগানের মাচানে বসে আছি। তো অনেকে এটাকে মাচা বলে, আমরা কেউ কেউ মাচানো বলে থাকি। তো এই জায়গাটা বসে আছি, দেখা যাচ্ছে টাপা দেওয়া আছে এবং এখানে বসে থাকতে ভালো লাগছে।
আর এই বাগানের মালিক আমাদের লিচু দিয়ে গেল। দেখা যাচ্ছে একদম লাল টকটকে টসটসে লিচু। আর মুর্শিদাবাদের বোম্বাই লিচু মানেই একদম রাজ্য জুড়ে বিখ্যাত। তো দেখি খাই। দেখা যাচ্ছে কি মোটা লিচু, একদম লাল টকটকে, এবং দেখেই লোভ লেগে যাচ্ছে। হ্যাঁ, পারবেন নাকি? দেখা যাচ্ছে একদম রস বেরিয়ে পড়ছে, এত টসটসে, এবং এগুলো কিন্তু খুবই স্বাদ বোম্বাই লিচু। অসাধারণ। তো বন্ধুরা, মুর্শিদাবাদ আসলে অবশ্যই এই বালুমাটি গ্রামের দিকে আসবে। আর এখানে কিন্তু লিচু বাগান দেখা যায়, বেশিরভাগ দেখা যাচ্ছে বাগানটা। তো এই টাপায় কিন্তু মালিকরা কিন্তু এখানে ঘুমান। এই জায়গাটা, এখানে পার্টি রয়েছে এবং বালিশ রয়েছে এবং চাদরও রয়েছে, এর ভিতরেই রয়েছে সব কিছু। বোতল দেখতে পাচ্ছি, চেয়ার রয়েছে, এখানে একটি বাইকও রয়েছে। এখানে থাকেন, এখানে রাত কাটান, কারণ এখানে পাহারা দিতে হয়। কারণ এই বাগানটা কিন্তু বিরাটই বড় এবং খোলামেলা পড়ে রয়েছে রাস্তার ধারেই। লিচু পাড়ছে, দেখুন কীভাবে লিচু পাড়া হচ্ছে। এখানকার লিচুগুলো কোথায় যায়? রাজ্যের বাইরেও যায় নাকি? এই রাজ্যের বাইরেও যায়, তাও যারা ব্যবসা করছে। আর এই বালুমাটির লিচু নাকি সব থেকে বিখ্যাত বেশি। তো দেখা যাচ্ছে কীভাবে লিচু পাড়া হচ্ছে। হ্যাঁ, একদম গাছের আগালে উঠে পড়েছেন, বস্তাতে ভরে রাখছে। এই লিচুগুলোর কেমন দাম আছে? দাম মাল বুঝিয়া টাকের শেষ নাই। ও, আবার আপনার এমন মাল আছে 1000 টাকা দাম হচ্ছে, 1000-এর নিচে হইতে যেমন 600 টাকাও বিক্রি হচ্ছে মাল। ও, মাল আমাদের এলাকার ছাগলও খাবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো খাবোই না, ছাগলও খাবে না আমাদের। মানে গ্রামে বিক্রি নাই? না। না 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 না, ও আদান লগা জীবনে বিষ পড়েনি। তো বন্ধুরা, দেখা যাচ্ছে কীভাবে লিচু পাড়ছে। একদম গাছের আগালে উঠে বস্তায় লিচুগুলোকে ভর্তি করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি কাঁঠাল। গ্রীষ্মকালে শুধু লিচুই না, কাঁঠালও বিখ্যাত রয়েছে। দেখা যাচ্ছে যে একটা বাগান রয়েছে এবং এইদিকেও কিন্তু আরও বাগান রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে এই যে বাগান। বালুমাটির এই বিখ্যাত বোম্বাই লিচু পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়। এর মিষ্টি স্বাদ আর টসটসে বড় সাইজের জন্য বাজারে এই লিচুর চাহিদা অনেক বেশি। মজার ব্যাপার হলো, এখানকার গ্রামের মানুষ নিজেরা লিচু খুব একটা বেশি খান না, কারণ এখান থেকেই শুরু হয়ে যায় পাইকারি বিক্রি। চারিদিকে শুধু সবুজ আর লাল লিচুর থোকা, দেখলেই মন ভালো হয়ে যায়। এক একটা বড় গাছে হাজার হাজার লিচু ধরতে পারে,
সব বছরই সমান ফলন হয় না, আবহাওয়ার উপরও অনেক কিছু নির্ভর করে। শুধু তাই নয়, এই বিশাল লিচু বাগান পাহারা দেওয়ার জন্য রাত দিন এখানেই থাকতে হয়। সেই কারণেই বাগানের মধ্যেই মাচা তৈরি করা হয়েছে, যাতে বসে পুরো বাগানের দেখাশোনা করা যায়। বছরের মাত্র অল্প কিছু সময়ই এই ফল পাওয়া যায়। দেখা যাচ্ছে লিচু কিভাবে ছাড়ানো হচ্ছে। নদী চুলা দেখতে ভালো লাগছে, লাল টকটক করছে। তাহলে বীজ দেওয়ার জন্য পোকা হচ্ছে না? না, ঝরিয়া সব শেষ হয়ে যাবে লেচু পাকার আগে। হ্যাঁ হ্যাঁ, বীজ দিলে তোমার এই লেচু ধরে নাও ঝরবে না, টানা মোটা হবে, লেচু সুন্দর হবে। বীজ ছাড়া কিছু হবে না। তুমি যেভাবে একদম বীজ দিব না, যা হবে হবে না, কিছুই হবে না। বর্তমান যুগে খাওয়াই হবে না, বীজ সার সবই লাগে, সবই প্রচুর খরচ হবে না। দেখা যাচ্ছে গাছ থেকে লিচু পেড়ে এইভাবে ছাড়ানো হচ্ছে, এবং লিচুগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, একদম বিশাল মোটা মোটা লিচু। আর এই লিচুগুলো কোনো পোকা লাগেনি, কারণ বীজ দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু কোনো পোকা লাগেনি। আর মুর্শিদাবাদের মধ্যে এই বালু মাটির এই জায়গাগুলোতে লিচুর জন্য বিখ্যাত। দেখা যাচ্ছে বাগান ভর্তি লিচু। আর এই দাদুর হচ্ছে এই বাগান, তাই না? ওর পাশে ওটা ওটা অন্যজনের। আমরা বসে খেয়ে লাঠি গেছে আমি আসছি রাস্তায় না কি হলো বাগানে তিনটে লোক আছে দিল খেলাম। হ্যাঁ ঠিক আছে, গাছের ফল আছে কিছু বললো না, ভিডিও করতে ঠিক আছে। এইরকম সুন্দর লিচু খেতে হলে অবশ্যই মুর্শিদাবাদ আসতে হবে। বালুমাটি গ্রাম থেকে টাটকা লিচু খেতে হলে এখানে আসতে হবে। হ্যালো, বালুমাটি বলবো না, গোকুলপুর, দেখুন গোকুল কসবা বাগান। হ্যাঁ 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 হ্যাঁ, কসবা, ঠিক আছে, যে কসবা। গোকুলপুরের বাগান ছিল না, ঢাকা বাগান, কোন লোকটার বাগান নাই গোকুলপুরে না থাকতে বললে এই বাগানটির শেষ মাথার দিকে আছি, এবং এখানে এই গাছটি থেকে লিচু পড়া হলো, আর এখানে লিচুগুলোকে ছাড়াচ্ছে। তো খুবই ভালো লাগছে, গাছ থেকে একদম টাটকা লিচু খেলাম, খুবই সুন্দর লাগলো।
এক ট্রয় কতটা আছে এটাতে? 50টা। বাড়িতে দিয়ে দিব। এই যে 50টা পোকা এটা। কালকে সালাম চিন্তা আছে আমার কাছে চাইলে। তো এই লিচু বাগানটা পুরোটা ঘুরলাম, ঘুরে এই জায়গাটা দেখতে পাচ্ছি গাছের ডালগুলো নেতিয়ে গেছে, তবুও কিন্তু থোকা থোকাভাবে লিচু হয়েছে। এই যে দেখা যাচ্ছে লাল রঙের, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এবং এই লিচুগুলো হচ্ছে বোম্বাই লিচু, আর সেই জন্য এত মোটা এবং খেতেও কিন্তু সুস্বাদু। তো মুর্শিদাবাদের এই সেই বিখ্যাত লিচু দেখা যাচ্ছে, গাছ ভর্তি লিচু, একদম পাতার খাজে খাজে একদম থোকা থোকা হবে লিচুগুলো ঝুলে আছে। পুরো বাগানটা ঘুরে দেখালাম, এবং এই দিকেও কিন্তু বাগান আছে, এবং বেশিরভাগই কিন্তু লিচু গাছ। আসবে বন্ধুরা, লিচু বাগান ঘুরতে এসে এখানে দেখতে পেলাম এক ভাইয়ের কাছে টিয়া পাখি। তো দেখি আমার কাঁধে আসছে কিনা। তো চলে আসলো টিয়া পাখি, দেখা যাচ্ছে আমার কাঁধে বসে আছে। তো দেখা যাচ্ছে আমার পিঠে পিঠে বেড়াচ্ছে। তো এই পাখিটার নাম ময়না না, কিন্তু টিয়া পাখি তো ওটা, নাম ময়না হলো কেন? তো দেখা যাচ্ছে আমার কাছ থেকে যাচ্ছে না, আমাকে পছন্দ করে নিয়েছে। তাহলে কি নিয়ে চলে যাবো নাকি? আমাকে পছন্দ করে নিয়েছে এবং আমার কাছে থাকবে, মালিকের কাছে কিন্তু যাচ্ছে না। তো এর নাম হচ্ছে ময়না, টিয়া পাখি কিন্তু নাম ময়না। আর যাবে না। ফাইনালি গেল। তো কি কি খায়? সব কিছু খাই, বুট খাই, একটাই আছে নাকি? একটাই। আহ, আমার না, বাড়িতে পোষে কিন্তু পালিয়ে যায় না। তো কবে থেকে আছে এটা? বহুদিন থেকে। এবার মারবো, এবার মারবো। দেখা যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, গা থেকে পড়ছে না, সত্যি খুব সুন্দর লাগছে। আমার ছেলে বেরো। আয় আয় কাপ ওই মুড়ি খাচ্ছে। কি কি খাবার দেওয়া হয়? ছোলা ছোলা, এই লঙ্কা লঙ্কা, তোমার বাড়িতে থাকে নাকি? আমার বাড়ি। তোমার বাড়ি, ও। কিন্তু সবার কাছে তো আসছে। আমি টিয়া কিনবো না, সাপ কিনবো। আমি সাপ কিনবো, না, সাপই লেখি। না, আমার শখ আছে, মরে আমার শখ আমি পূরণ করবো। না, কামড়ে নেবে আমাকে। ছোলা খাবে, ছোলা লঙ্কা সব কিছু খাই। লিচু, আম, মানে এইভাবে থেকে যাবে, কোথাও যাবে না। সাইকেল বাহ। ঘুরে বেড়ায়, মোটরসাইকেলে ঘুরে বেড়ায়, পালাই না। তো গ্রামের ভিতরে এসে এই যে দেখতে পাচ্ছি টিয়া পাখি, তো কাঁধে কাঁধে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এই লিচু বাগানটা ঘুরে দেখালাম আপনাদের, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো বন্ধুরা, এই দিকে যে লিচু বাগানটা ছিল, তো এটা পেরিয়ে আমরা এইদিকে চলে আসলাম। এই যে বাইকটা আমার আছে, তো এটা দিয়ে ভিতরের দিকে যাব। তো চারিদিকে কিন্তু লিচু গাছ, আর বোঝা যাচ্ছে যে এই বালু মাটি কতটা লিচুর জন্য বিখ্যাত, শুধুই লিচু গাছ। আর আমার পেছনে দেখা যাচ্ছে একটি বড় সাইজের পুকুর রয়েছে, এবং তেমন পানি নেই। তো দেখা যাচ্ছে কচুরিপানাতে ভর্তি হয়ে গেছে।